পাগলামো করো না জ্যোতি, চলো এখান থেকে। মা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আমিও তো সেটাই দেখতে চাই, উনি আমার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করতে পারেন। আমার কাজ আছে, আমি এখানে থাকতে পারবো না। আমি তোমাকে কখন আটকিয়েছি? তুমি যাও, আমি এখানে থাকবো। মানে আমি এখান থেকে চলে যাব, আর তুমি বাবা মার সঙ্গে থাকবে? সেটাই তো বললাম অজয়, তোমাকে কাজ বন্ধ রেখে এখানে থাকতে হবে না। কোনো মতেই সেটা সম্ভব না। আমি তোমাকে এখানে একা রেখে যাব না। যতদিন না মা আমাকে তোমার বউ হিসেবে মেনে নিচ্ছে, আমিও এখান থেকে কোথাও যাব না। কেন জেদ করছো? দুদিন পরে আবার তুমি ফোন করে ডাকবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। দুদিনের মধ্যে যদি তোমার মা আমাকে মেনে নেয় তাহলে যাব, আর নইলে কোনোদিনও যাব না, এখানেই থাকবো। মা যদি তোমাকে না মেনে নেয় তাহলেও তুমি আমার স্ত্রী। মা তো আমাকে তোমার বউ হিসেবে মেনেই নিয়েছে, আমি সেই কারণে এখানে থাকতে চাইছি না। আমি চাই উনি আমাকে নিজের মনে জায়গা দিক, যেমন করে দীপাকে দিয়েছিল। আর তুমি দেখো, আমি সেটা করেই ছাড়বো। মায়ের মনে জায়গা করাটা খুব কম মানুষের পক্ষে সম্ভব হয়। কেন? তুমি তো আমাকে বলো আমি নাকি হাজারের মধ্যে একটা। আচ্ছা ঠিক আছে, তোমাকে এক সপ্তাহ থাকার সুযোগ দিলাম। এক সপ্তাহ পর এসে আমি তোমাকে নিয়ে যাব। ওনার মনে জায়গা না করা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। এই দীপা, কি হতো ভাবছিস? না, সেরকম কিছু না। আসলে এবার এক্সামটা খুব ভালো করে দিতে হবে, সেটাই ভাবছিলাম। তাহলে ফাইনালি তোর শ্বশুরবাড়ি থেকে তোর পড়াশোনার জন্য রাজি হয়ে গেছে? সত্যি কথা বলতে তুই পড়াশোনা করবি না শুনে আমার খুব ভালো লেগেছিল, কারণ আমাকে টক্কর দেওয়ার মতন আর কেউ ছিল না। তাহলে কি তোর জন্য এবার আমি পড়াশোনা ছেড়ে দেব? বান্ধবী হিসেবে নাই বলবো, কিন্তু তুই পড়াশোনা ছেড়ে দিলে আমার জন্য ভালো হতো। তোর এই স্বপ্নটা আর কিছুতেই পূরণ হবে না, কারণ আমি কলেজ শেষ করে ডাক্তারিও পড়বো। তার মানে তুই তোর শাশুড়িকে রাজি করিয়েই ছেড়েছিস। আর তোর বর তোকে নিয়ে যাবে না তার সেই ফ্ল্যাটে? দেখ রিয়া, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোকে বলছি, ওনার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি এখন সিঙ্গেল। হোয়াট? 2 মাসের মধ্যে ডিভোর্স? কেন? কিছু পার্সোনাল ব্যাপারের জন্য এটা করতে হয়েছে। পার্সোনাল ব্যাপার মানে? তোর বর সুস্থ তো? প্রথমত উনি আমার বর না, আর দ্বিতীয়ত উনি একদম ফিট। তাহলে প্রবলেম কি হয়েছে? তুই এত সুন্দর, তোর বড় তো হ্যান্ডসাম। ওহ, কেন বারবার একই কথা বলছিস? উনি আমার বর না। তাহলে তুই বল প্রবলেমটা কার মধ্যে আছে? অজয়কে একটু বলো তো, ওর বউয়ের খাবারটা ঘরে নিয়ে যাবে। ঘরে নিয়ে যাবে কেন? জ্যোতি এখানে বসে খাবে। তার কোনো দরকার নেই, আর এমনিতে ওরা চলে যাচ্ছে, ওদের হয়তো তাড়াহুড়ো আছে, তাই ঘরে তৈরি হতে হতেও খেয়ে নিতে পারবে। চলে যাচ্ছে মানে? মানে আবার কি, ওরা ফ্ল্যাটে ফিরে যাচ্ছে। আজকেই ফিরে যাচ্ছে? হঠাৎ? কই, আমাকে অজয় কিছু বললো না তো। এখন বলছি, আমি এক্ষুনি বেরোবো, নইলে আবার আমার দেরি হয়ে যাবে। জ্যোতি আমার সঙ্গে যেতে চাইলো না, ও বললো ও কটা দিন এখানেই থাকবে। আমার তোকে নিয়ে কোনো অসুবিধে নেই, যাকে নিয়ে আমার অসুবিধে তুই তাকেই এখানে রেখে যাচ্ছিস, আর তুই চলে যাচ্ছিস। আমি ওকে নিয়ে চলেই যেতাম, কিন্তু ও বলল আমি শ্বশুরবাড়িতে কটা দিন থাকবো। কেন, এখানে থেকে কি করবে ও? জানি না, আর 2টো দিন তুইও থেকে যা। আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। জ্যোতিকে এখানে রেখে যাচ্ছি, সেরকম প্রবলেম হলে তুমি অবশ্যই আমাকে ফোন করো, আমি ওকে নিয়ে চলে যাব।